আজকের টপিকটা একটু ভিন্ন ধরনের। আমরা সচরাচর যেটি না সালাউদ্দিন ভাই বলেছেন, আমরা প্রায় একটু রিল্যাক্সের জন্য, একটু কিচেন থেকে একটু বের হওয়ার জন্য, ঘর থেকে বের হওয়ার জন্য, একটা বিউটিফুল একটা এক্সপিরিয়েন্সের জন্য অনেক সময় আমরা রেস্টুরেন্টে যাওয়ার জন্য একটু আশা করে থাকি। এবং রেস্টুরেন্টে যাওয়ার মেইন উদ্দেশ্য কিন্তু যে আমরা যে একটু ডেলিশিয়াস ফুড খাবো শুধু সেটি নয়, ফুডের যে সেফটি আছে শুধু সেটি নয়, এবং সেই সাথে সাথে একটা বিউটিফুল যাতে এক্সপিরিয়েন্স হতে পারে সেটির দিকে আমরা খেয়াল করে থাকি আর কি। হ্যাঁ, তো রেস্টুরেন্টে যেহেতু আমরা যাই, কিছু জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। সর্বপ্রথম হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশনটা কেমন। আমরা বলি না সবসময় গাটস ইমপ্রেশন, যে প্রাথমিক ভাবে যদি আপনার যদি ইমপ্রেশনটা যদি ভালো লাগে যে এই রেস্টুরেন্টটা হয়তো ভালো হবে, হয়তো আপনার ওইখানে আপনার হয়তো একটু এনজয় ফিল করবেন, কিংবা খাবার দাবারও হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে ধারণা করতে পারেন। কিন্তু যখন রেস্টুরেন্টে যদি ভিতরে ঢুকে যদি আপনার কাছে যদি কোট এন্ড কোট ফিশি স্মেল যদি মনে হয়ে থাকে, তাহলে হয়তো আপনার একটু মনে হতে পারে হয়তো এটি খুব একটা ভালোভাবে এটি টেক কেয়ার করে না, এটি একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে ওয়েটার বা বিভিন্ন যে স্টাফ গুলা আছে, ওরা যদি সিক লুকিং হয়ে থাকে, তখন আপনাকে বুঝতে হবে যে হয়তো যে রেস্টুরেন্ট ওনার হয়তো এদেরকে এমনকি সিক অবস্থায় হয়তো এদেরকে আসতে বলেছেন কাজ করার জন্য, কিংবা তেমন একটা কেয়ার করেন না স্টাফদের জন্য। এবং আপনাকে নিজেও একটু কেয়ারফুল থাকতে হবে যে এদের যদি সিক লুকিং থাকে, কিংবা আপার রেসপিরেটরি ইনফেকশন হয়ে থাকে, কফিং স্নিজিং হয়ে থাকে, তো এটি একটি কিন্তু হেলথি ব্যাপার না আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে যে ফুড যেগুলি যদি অর্ডার করে থাকেন, সেগুলো যদি আপনার রং টেম্পারেচার হয়ে থাকে, যে ফুডগুলি আপনার একটু হার্ড গুড ফ্রেশ লুকিং হওয়ার পরিবর্তে যদি সেটি লুক ওয়ার্ম হয়ে থাকে, ঠান্ডা হয়ে থাকে, তখন সেখানে অনেক ব্যাকটেরিয়া জন্মাতে পারে, এবং সেটি আপনার জন্য খুব একটা ভালো একটা সংবাদ বয়ে আনবে না আর কি। হ্যাঁ, তারপর রেস্টুরেন্টে যখন আপনি যান, অনেক রেস্টুরেন্টে আপনার কার্পেট থাকে। এই কার্পেটটা সাধারণত আমরা অনেক সময় জাস্ট ভ্যাকিউম করে থাকি। খুব একটা অনেক সময় হয়তো শ্যাম্পু যদি না করা হয়ে থাকে, এটা অনেক সময় একটা ব্যাড স্মেল হয়ে থাকে। হয়তো রেস্টুরেন্ট খোলার পরে আর কোনোদিন হয়তো শ্যাম্পুও হয় না। তো সুতরাং কার্পেট যদি এই ধরনের যদি আপনার যদি মনে হয় যে এই ধরনের একটা খুব একটা ক্লিন না, সেটিও আপনাকে একটা রেড ফ্ল্যাগ দেওয়ার সম্ভাবনা আছে। তারপর অনেক সময় আপনারা রেস্টুরেন্টের সামনে দেখবেন গ্রেট ফ্যান্ডিং সাইন। এই গ্রেট ফ্যান্ডিং সাইন মানে হচ্ছে যে খুব সম্ভবত হেলথ ইন্সপেক্টর এসেছেন যে রিভিউটা ঠিক মতো ভালো করে দেননি, কারণ সেটি হয়তো ফেল করেছে, এটি সম্ভবত কারণ। এবং এই সমস্ত রেস্টুরেন্টও একটু কেয়ারফুল থাকতে হবে। তারপর হচ্ছে যে আপনার যদি রেস্টুরেন্টে যদি কোনো সময় যদি ওয়াটার ড্রিঙ্ক করে থাকেন, ওই ওয়াটারটা যদি টেস্টটা যদি ডিফারেন্ট হয়ে থাকে, তখন হয়তো মনে হতে পারে যে এটি হয়তো পটেনশিয়াল কোনো টক্সিক হতে পারে, কিংবা ওয়াটার কোয়ালিটিটা সেরকম নাই, বা সেইভাবে প্রিজার্ভ করা হয় না, কিংবা নেওয়া হয় না, সেদিকেও একটু আমাদেরকে বুঝতে হবে। তারপর ডাইনিং রুমটা যেখানে আমরা যদি বসে আমরা সাধারণত রেস্টুরেন্টে খেয়ে থাকি, সেটা যদি ডার্টি হয়ে থাকে, তাহলে আপনাকে মনে করতে হবে, চিন্তা করুন যে ডাইনিং রুমটা যদি একটু যদি ডার্টি হয়ে থাকে, না জানি আপনার কিচেনটা কিরকম আপনার ডার্টি হতে পারে, সেদিকেও আপনি একটু চিন্তা ভাবনা করা যেতে পারে। তারপর ফুড গুলো যদি আপনার যদি ফ্রেশ লুকিং না হয়ে থাকে, যেমন ধরেন আপনার সালাদ, ফ্রুটস, ভেজিটেবল, এগুলো যদি ফ্রেশ লুকিং না হয়ে থাকে, এগেইন সেটিতে আপনার ব্যাকটেরিয়া গুলো ওভারগ্রোথ হয়ে আপনার বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম হতে পারে, এবং সেটিও আপনাকে একটা রেড মার্ক দেওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যে রেস্টুরেন্টের টেবিলে যে আমরা যে সল্ট শেকার যেগুলো দেখে থাকি, সেগুলো যদি আপনার ক্লগ হয়ে থাকে, মিনস সল্ট গুলো যদি বের না হয়ে থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলোকে আপনার একটা ফ্রিকুয়েন্টলি যে একটা ক্লিন করে যে আবার যে সল্ট রাখা হয়ে থাকে, সেদিকে হয়তো খুব একটা বেশি নজর দেওয়া হয়নি। তারপর বাথরুমে যদি গিয়ে থাকেন, সেখানে যদি আপনার যদি পেপার টাওয়াল, তারপর সিঙ্কটা যদি মেসি হয়ে থাকে, সেটিও কিন্তু একটা রেড ফ্ল্যাগ হতে পারে। এরপরে যে গ্লাসেস গুলো ব্যবহার হয়ে থাকে, সেগুলো যদি ক্লিন এনাফ যদি না হয়ে থাকে, সেটিও কিন্তু এক ধরনের রেড ফ্ল্যাগ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যে যদি কিচেন স্টাফ যদি আপনার যদি সবসময় যে ইউনিফর্ম যারা পরে থাকেন, কিংবা ওরা যদি প্রপারলি যদি হ্যাট গুলো যদি না ব্যবহার করে থাকেন, কিংবা ভিজিবল যদি জুয়েলারি যদি থাকে, এবং হেয়ার গুলো যদি আপনার আনক্যাপ্ট যদি হয়ে থাকে, কিংবা ডার্টি আউটফিট হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে সেখানে একটা খুব একটা ভালো একটা হাইজিন হয়তো না হতে পারে। যতক্ষণ না হয়তো আপনি অনেক সময় দেখবেন যে আপনার কোনো চুল হয়তো খাওয়ার মধ্যে দেখতেও পারেন, এটা কিন্তু ভালো একটা দেখায় না আর কি। এরপরে যদি বিভিন্ন রেস্টুরেন্টে অনেক সময় বিভিন্ন ধরনের
ফ্লাই বা কিংবা মাউস ড্রপিং যদি দেখেন তখনই বুঝতে হবে যে এখানে হাইজিনের একটা ব্যাপার আছে, এবং কেননা এই ড্রপিং গুলো কিন্তু অনেক ব্যাকটেরিয়া ভাইরাস ক্যারি করে থাকে, এবং সুতরাং এটিও কিন্তু এক ধরনের রেস্টুরেন্ট হতে পারে। আবার অনেক সময় দেখবেন রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্টের মধ্যে দুটি আছে, হয়তো একটা ছোট জায়গায় একটা পিৎজা বিক্রি করতেছে, আরেক জায়গায় হয়তো সুশি বিক্রি করতেছে। এই ধরনের কম্বিনেশন গুলোতে অনেক সময় অনেক ধরনের সাউন্ডটা ভালো না আর কি, যেমন ওভার ক্রাউডেড হয়ে থাকে, এবং এটিও একটা ক্লিনলিনেস খুব একটা অনেক সময় দেখা যায় না। এরপরে যে ইউটেন্সিল গুলো আমরা দেখে থাকি, সেগুলো যদি ডার্টি হয়ে থাকে, এবং সেগুলিতে কিন্তু আপনার ব্যাকটেরিয়া এবং জার্ম কিন্তু আপনার স্প্রেড করতে পারে, এবং সেগুলিও আপনার একটা গুড হাইজিন মেনটেন করে না আর কি। এরপরে অনেক সময় আমাদের অনেকের হয়তো ফুড অ্যালার্জি থাকে, এবং এই ফুড অ্যালার্জি সম্পর্কে আপনি যদি জিজ্ঞেস করেন, কিংবা সেভাবে যদি প্রপারলি অ্যাকনলেজ না করে থাকে, তখন বুঝতে হবে যে এটি হয়তো এনাফ ট্রেনিং নেয় ফুড অ্যালার্জি সম্পর্কে, কিন্তু একটা সিরিয়াসলি নিচ্ছেন না, সেটিও কিন্তু একটা ভালো দেখায় না আর কি। এরপরে আরেকটা বলবো, মানডে ব্রাঞ্চ। অনেক সময় আমরা দেখি যে মানডেতে ব্রাঞ্চে অনেক ধরনের আপনার প্রমোশন দিয়ে থাকে, এবং এই সমস্ত রেস্টুরেন্ট গুলোতে ম্যাক্সিমাম সময় হয়তো উইকেন্ডে যে ল্যাপটপার থাকে এগুলি হয়তো চালিয়ে দিতে পারে, সেটি একটু খেয়াল রাখতে হবে। এরপরে যে মেনুটা দেওয়া হয়ে থাকে সেটি যদি ডার্টি লুকিং হয়ে থাকে, এবং এই ডার্টি লুকিংটা কিন্তু এটি কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খুব একটা প্রপারলি একটা ক্লিন করা হয় না, সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপরে আপনার যে ফিশ যদি আপনি কোনো রেস্টুরেন্টে থাকে, এবং সেটি যদি ফ্রেশ যদি না হয়ে থাকে, এবং সেটিও খেয়াল রাখতে হবে যে এই ফিশগুলি আপনার কত রেডিয়াস থেকে আনা হচ্ছে, কিংবা বহু আগের থেকে আনা হয়েছে কিনা, কিংবা ফ্রোজেন ভাবে রাখা হয়েছে কিনা, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো মোটামুটি সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে যে স্টাফ ইন্টারাকশন। স্টাফ গুলি যদি আপনার প্রফেশনালিজম যদি ব্যবহার না দেখে থাকে, ওদের যদি ম্যানার, তারপর আউটলুকিং, এগুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সেখানে বুঝতে হবে যে আপনার এই রেস্টুরেন্টটা হয়তো একটা রেড ফ্ল্যাগ সাইন আছে। তো সুতরাং আমরা যখন রেস্টুরেন্ট যাব, সেই সময় আপনাদের রিভিউ পড়তে পারেন, তারপর রেস্টুরেন্ট গুলোর মান কিরকম, এগুলি থেকে আমরা অবশ্যই সেরকম রেস্টুরেন্টে যাব, যাতে কোনো অবস্থাতেই যাতে একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে যাতে না আসতে পারি, এবং পরবর্তীতে কোনো রোগ জীবাণু যেমন গ্যাস্ট্রোএন্টারাইটিস কিংবা অন্য কিছু যাতে সম্মুখীন যাতে না হয়ে থাকে। থ্যাংক ইউ, চমৎকার ডক্টর মঞ্জুর মোর্শেদ।